ইউএসএ সংবাদ। তেল বিক্রিতে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হওয়ায় 7 দিনের জন্য এই ছাড় দেওয়া হয়েছে। এতে আগামী 21শে আগস্ট পর্যন্ত তেল ও সংশ্লিষ্ট পণ্য উৎপাদন, বিক্রি ও সরবরাহ করতে পারবে ইরান। তবে পরমাণু ইস্যুতে বিপরীত অবস্থানে দুই দেশ। যাযাবর মিন্টু রিপোর্ট। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অগ্রগতি হওয়ায় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন 21শে আগস্ট পর্যন্ত তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রি ও সরবরাহ করতে পারবে ইরান। ইরানের সংসদে স্পিকার বাগের গালিবাফ জানিয়েছেন তেহরানে জব্দ থাকা 12 বিলিয়ন মার্কিন ডলার ছাড় করতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর প্রশাসনিক অবস্থা কখনোই আগের অবস্থায় ফিরবে না। ইরান তার শত্রুদের বিশ্বাস করে না। সুইজারল্যান্ডে আলোচনা চলার পর নতুন করে পারমাণবিক ইস্যু সামনে এসেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভেন্স দাবি করেছেন আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের প্রবেশে অনুমতি দিতে রাজি হয়েছে ইরান। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান, যদিও এই অবস্থায় দুই দেশের আলোচনা অব্যাহত রয়েছে। জেরি ভেন্স বলেন, সর্বশেষ আলোচনা এমন একটি ভিত্তি তৈরি করেছে যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তবে এখনও চূড়ান্ত চুক্তি হয়নি বলে জানান তিনি। ভেন্স আরও বলেন, কারিগরি পর্যায়ের আলোচনায় ধারাবাহিক অগ্রগতি হচ্ছে। আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের অনেক সদস্য সুইজারল্যান্ডের বার্কেনস্টকে রয়ে গেছেন। ইরানও তাদের দলের অনেক সদস্যকে সেখানে রেখে গেছে, যাতে আলোচনা চালিয়ে যাওয়া যায়। গত কয়েকদিনের অগ্রগতিতে সন্তুষ্ট বলে জানান তিনি। যাযাবর মিন্টু, চ্যানেল আই। নিউ ইয়র্ক সিটির শ্রমিকদের প্রচণ্ড তাপদাহের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে নতুন এক নির্বাহী আদেশে সই করেছেন মেয়র জোহরান মামদানি। সিটি হল প্রাঙ্গণে শ্রমিক সংগঠন, কমিউনিটি নেতা, বিভিন্ন সংস্থার কমিশনার এবং শ্রমিকদের উপস্থিতিতে আদেশে সই করেন তিনি। নতুন এই উদ্যোগে বাইরে কর্মরত শ্রমিকদের জন্য বিশ্রামাগার ব্যবহারের সুযোগ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্টিং ব্যবস্থা আরও জোরদার করা হবে। মেয়রের অধীন সব সংস্থাকে সিটি কর্মচারী ও ঠিকাদারদের জন্য তাপজনিত অসুস্থতা প্রতিরোধ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। সিটি প্রশাসনের দাবি, নিউ ইয়র্কের ইতিহাসে এই প্রথম শ্রমিকদের জন্য গরম মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়া হলো। Will develop worker heat illness prevention guidance and education materials to prevent heat-related illnesses and injuries for workers. A lot of this is motivated by the recognition that there is a glaring blind spot when it comes to what city government's preparation has been for workers, especially those who are working outside in these kinds of months. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মাস্ক পরা নিষিদ্ধ করে পাশ হওয়া একটি নতুন আইনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে দেশটির কেন্দ্রীয় বিচার বিভাগ, ডিপার্টমেন্ট অব জাস্টিস, ডিওজে। ওয়াশিংটনের দাবি, বিতর্কিত এই আইনটি কার্যকর হলে মাঠ পর্যায়ে কর্মরত আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়বে এবং তারা হয়রানি, নজরদারি, হুমকি, এমনকি হামলার শিকার হতে পারেন। সোমবার নিউ ইয়র্কের বাফেলোর একটি ফেডারেল আদালতে এই মামলাটি দায়ের করে মার্কিন বিচার বিভাগ। গত সপ্তাহে পাশ হওয়া বহুল আলোচিত ফেস কাভারিং অ্যান্ড আইডেন্টিফিকেশন অ্যাক্টস নামে আইনটি 26শে জুন থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। নতুন এই আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের অভিবাসন, পুলিশ, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এবং ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিইএ এর মতো গুরুত্বপূর্ণ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা দায়িত্ব পালনকালে মাস্ক ব্যবহার করলে ফৌজদারি অপরাধের মুখোমুখি হবেন। তবে আইনটি পাশ করার সময় গভর্নর বলেছিলেন এটি অপরাধীদের সুরক্ষা দেওয়ার জন্য নয়, বরং সাধারণ নাগরিকদের অধিকার রক্ষার জন্য করা হয়েছে। মামলায় নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসকেও বিবাদী করা হয়েছে। পেনাল্টির সঙ্গে লিওনেল মেসির হ্যাটট্রিক মিস, এই আক্ষেপ থাকলেও দলের জয়ে উচ্ছ্বসিত নিউ ইয়র্কের বাংলাদেশি সমর্থকরা। ঘরে বসে খেলা না দেখে সবার সঙ্গে উপভোগ্য সময় কাটাতে ওয়াচ পার্টিতে এসেছেন বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকরা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য ভিডিওচিত্রে মির্জা ইমতিয়াজের রিপোর্ট।
কুইন্সের লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচ উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশিরা। আরও একটি মেসিময় ম্যাচে হতাশা শুধু মেসির পেনাল্টি মিস। আমরা ছোটবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি বিকজ আমাদের আম্মু অনেক বড় ফ্যান। এখানে ট্রাভেল করে আসা দেখা অ্যান্ড আমেজটা একটু অন্যরকম, তো আর যেহেতু আমরা সাপোর্ট করি। নানা বর্ণ আর জাতীয়তার মানুষ আসলেও বাংলাদেশিরা কিন্তু সংখ্যায় কম নয়। আমরা ফ্যামিলি নিয়ে আসলাম খেলা দেখার জন্য আর্জেন্টিনার, যেহেতু আমরা বর্তমানে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সো আমরা আশা করি যে তারা এবারও আরেকটাবার কাপ জিতবে, যেহেতু মেসির এটা লাস্ট বিশ্বকাপ। এখানে আসে অনেক মানুষ আছে, অনেক ফ্যান আছে, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে এখানে। মেসি 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 ইয়েস, অনেক 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 এনজয় করেছি আমরা ম্যাচ এবং অনেক ভালো ছিল। বিশ্ব চ্যাম্পিয়নদের দাপুটে খেলা আর মেসির বিশ্বকাপে সর্বকালের সেরা গোলদাতা হওয়ার তৃপ্তি নিয়ে মাঠ ছেড়েছে নিউ ইয়র্কের বিগ স্ক্রিনে খেলা দেখা দর্শক। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটি ডেমোক্রেটিক কমিটির মাসিক সভা হয়েছে। আটলান্টিক সিটি ডেমোক্রেটিক কমিটির চেয়ারউইম্যান কনস্ট্যান্স ডেস চ্যাপম্যানের সভাপতিত্বে সভায় ছিলেন আটলান্টিক সিটির কাউন্সিলর এট লার্জ স্টিফানি মার্শাল ও অন্যরা। সভায় প্রাইমারি নির্বাচনে বিজয়ী ডেমোক্রেটিক কমিটি পার্সনদের অভিনন্দন জানানো হয়। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা, ফান্ড রাইজিং সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আটলান্টিক সিটির শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আবারও এগিয়ে এসেছেন মেয়র মার্টি স্মল সিনিয়র। এক অনুষ্ঠানে 2026 সালের মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ পাওয়াদের নাম ঘোষণা করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের অভিনন্দন জানান মেয়র। এবছর 58টি স্কলারশিপ প্রদান করা হয়েছে, যার প্রতিটির মূল্য সর্বোচ্চ $10,000। এর মধ্যে 46 জন উচ্চ বিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী, কলেজে অধ্যয়নের জন্য 2 জন ট্রেড স্কুলের শিক্ষার জন্য এবং 10 জন মাস্টার্স ও ডক্টরাল ডিগ্রি অর্জনের জন্য স্কলারশিপ পেয়েছেন। মেয়র স্মল বলেন, শিক্ষার সুযোগ সৃষ্টি এবং বৈষম্য দূর করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে। গত 4 বছর ধরে পরিচালিত এই স্কলারশিপ কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত $3.5 মিলিয়ন বেশি অর্থ উচ্চশিক্ষার জন্য দেওয়া হয়েছে।